আপনারা যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপসে যান তাহলে এখানে একটি পপআপ শো করছে, ক্রিয়েটর স্টুডিও ইজ নো লঙ্গার অ্যাভেলেবল। এটার মানে হলো ক্রিয়েটর স্টুডিও আর অ্যাভেলেবল নাই, এটি আর উপলব্ধ নয়, এটি ফেসবুকের পক্ষ থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এই কারণটা তারা উল্লেখ করে দিয়েছে, ইউ উইল বি হ্যাভ টু অ্যাক্সেস টু অল ইউর কন্টেন্ট অ্যান্ড ডাটা অন ফেসবুক। এখানকার যত কন্টেন্ট এবং ডাটা ছিল সম্পূর্ণ এখন ফেসবুকের মাধ্যমে কন্ট্রোল হবে। যে যে এই ক্রিয়েটর স্টুডিও যতগুলো কাজ ছিল আপনারা সম্পূর্ণ এখন ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্ট থেকেই কন্ট্রোল করতে পারবেন। সো আমরা তো ক্রিয়েটর স্টুডিও থেকে অনেক কাজ করতাম, যেমন ভিডিও আপলোড, আমাদের আর্নিং, রিচ সব কিছু দেখতে পারতাম। সো যদি ক্রিয়েটর স্টুডিও অ্যাপস না থাকে তাহলে আমাদের অনেক বড় প্রবলেম হবে। সো এই প্রবলেম কীভাবে আপনারা সমাধান করবেন সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে বলে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। শুধু এই অ্যাপসটা আপনাদের মোবাইলে শো করছে, যদি এই অ্যাপসটা আপনি প্লে স্টোরে যান তাহলে কোথাও পাবেন না। এই অ্যাপসটি ফেসবুকের পক্ষ থেকে একেবারেই ব্যান করে দেওয়া হয়েছে। এখন ব্যান করার পরে আমরা কীভাবে ভিডিও আপলোড করবো, আমরা কীভাবে আমাদের আর্নিং দেবো, তো কীভাবে এই প্রবলেমটি ফেস করুন সম্পূর্ণ আপনাকে এই ভিডিওটা ডিটেলসে বলে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আমরা যদি এখান থেকে গো টু ফেসবুক এখানটুকু ক্লিক করি তাহলে প্রথমে আমাদেরকে প্লে স্টোরে নিয়ে যাবে। সো প্লে স্টোরে নেওয়ার পর এখান থেকে যদি আপডেট চাই তো অবশ্যই আপডেট দিয়ে নেবেন। আমার আপডেট আছে সেজন্য আমি আপডেট দিয়ে নিচ্ছি, একটু সময় নেবে আপডেট হওয়ার জন্য। সিম্পলি আমাদের যদি আপডেট কমপ্লিট হয় তাহলে এখানে চাপ দিয়ে ওপেন করে নেবেন। সো আমি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করে নেওয়ার পর এখান থেকে চাপ দিয়ে আপনি আপনার ফেসবুক আইডির ড্যাশবোর্ডটি ওপেন করবেন। সো ড্যাশবোর্ডটি ওপেন করার পর এখানে দেখতে পাবেন সেম যে প্রসেসে আমরা ক্রিয়েটর স্টুডিওটি ব্যবহার করতাম সেম প্রসেসে এখানে আমরা ব্যবহার করতে পারবো। যদি আমরা এখান থেকে অ্যানালাইটিক্সে যাই তাহলে দেখতে পাবেন প্রাইভেসির কারণে ব্লার করা আছে। এখান থেকে যদি অ্যানালাইটিক্সে যান তাহলে দেখতে পাবেন এখানে আপনাদের ক্রিয়েটর স্টুডিওর মতন সেম কাজ, রিচ, এঙ্গেজমেন্ট, নিউ ফলোয়ার্স সম্পূর্ণ এখানে শো করবে। যদি আপনি দেখায় দেখতে পাবেন 3 সেকেন্ড ভিউ, 1 মিনিট ভিউ, সম্পূর্ণ ক্রিয়েটর স্টুডিওর যে কাজ সম্পূর্ণ আপনারা ফেসবুক থেকে কন্ট্রোল করতে পারবেন, যার কারণে ক্রিয়েটর স্টুডিওটি ব্যান করে দেওয়া হয়েছে। সো এখানে আপনি যেগুলো দেখবেন, যদি আপনি এখান থেকে কলাবরেশন দেখতে যান তাও দেখতে পারবেন, এখান থেকে গেম দেখতে পান তাও দেখতে পাবেন, এখান থেকে মনিটাইজেশন দেখতে পান তাও দেখতে পাবেন। আমি এগুলো আস্তে আস্তে ক্লিক করেছেন, আপনারা এখান থেকে ডিটেলসে ভালো করে দেখে নেবেন। আচ্ছা, এটা তো হলো যেখান থেকে আরও অনেক কিছু অপশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। যে এখানে আছে অ্যাভেলেবল টু স্টার, সেসব সেট আপগুলো আপনি আপনাদের অ্যাকাউন্টে আসলে আপনারা দিতে পারবেন পেজে। সো কথা হলো এটা তো ফেসবুক অ্যাকাউন্টের জন্য। এখন পেজের জন্য কীভাবে ভিডিও আপলোড করবো, সো পেজের জন্য ভিডিও আপলোড করবে সম্পূর্ণ প্রসেস হলো প্রথমে আপনাদের এখান থেকে পেজটি সিলেক্ট করে নেবেন। সো পেজটি সিলেক্ট করার পর এখান থেকে ড্যাশবোর্ড মেনুতে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে এখানে দেখতে পাবেন এখানে আপনার সম্পূর্ণ যা যা ক্রিয়েটর স্টুডিওতে থাকতো সম্পূর্ণ এগুলো এখানে শো করবে। যা যা দেখতেন অ্যানালাইটিক্স, এঙ্গেজমেন্ট, মনিটাইজেশন, যত যা ডিটেলস ছিল সম্পূর্ণ আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যার কারণে এখানে মূল কন্ট্রোল দেওয়ার কারণে আপনাদের ক্রিয়েটর স্টুডিও ওখান থেকে ব্যান করে দেওয়া হয়েছে। এখান থেকে যদি আপনি ভিডিও আপলোড করতে চান তাহলে আপনার এখান থেকে প্লাস আইকনে চাপ দিয়ে এখান থেকে আপনি যা ইচ্ছে তাই করতে পারবেন। যদি পোস্ট করতে পারবেন, স্টোরি দিতে পারবেন, রিলস দিতে পারবেন, লাইভ করতে পারবেন, আপলোড ভিডিও, সেম ক্রিয়েটর স্টুডিওর যে কাজ ছিল সম্পূর্ণ কাজই আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে করতে পারবেন, যার কারণে মূলত ক্রিয়েটর স্টুডিও ব্যান করা হয়েছে। সো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই, এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজ চালিয়ে যেতে পারবেন। সো এই হলো মূল ভিডিও। ক্রিয়েটর স্টুডিওতে ব্যান হওয়ার কোনো মন খারাপের কোনো প্রয়োজন নাই, এখান থেকে আপনাদের সম্পূর্ণ কাজটি আপনি চালিয়ে যেতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবেন, আর ভিডিওটি উপকারী মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন ভিডিওর পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। ভালো থাকবেন, ধন্যবাদ।